সেই একই ব্যাপারটা শুধু হোস্টেলের ছাত্রছাত্রীরা নয়, যে 500 জনের উপরে ছাত্রছাত্রী আজকে এখানে ভর্তি হয়েছে 3টে পলিটেকনিক মিলে, তাদের প্রত্যেকের কাছেই এটা আমাদের শিক্ষকদের তরফ থেকে দাবি যে প্রত্যেকেই তারা তাদের স্কুলে থাকার সময় যে একটা বেষ্টনীর মধ্যে থেকে যেভাবে তারা সেখানে স্কুলের অনুশাসনগুলো মেনে চলত, সেরকম অনুশাসন এখানে মেনে চলবে এবং তাদের চারিত্রিক বিকাশ ঘটিয়ে পড়াশোনার মধ্যে থেকে এই শিক্ষায়তনের ঐতিহ্যকে আরও বাড়িয়ে তুলবে, এটাই আশা রাখি। তার কারণ আমিও এই শিক্ষায়তনের একজন প্রাক্তন ছাত্র। এই কলেজের কোনো ছাত্র বা ছাত্রী যদি রাজ্যে কোনো বিশেষ স্থান অধিকার করে, রাজ্যে যদি এই শিক্ষায়তনকে এমন এক জায়গায় তুলে নিয়ে যায়, আমার মনে হয় সেই ছাত্র বা ছাত্রীর থেকে আমিও কম আনন্দিত হব না। সুতরাং প্রত্যেকে তাদের পড়াশোনার প্রতি নজর রেখে, চারিত্রিক বিকাশ ঠিক রেখে এবং সকল শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের এবং যারা নবাগত ছাত্রছাত্রীরা তারা দ্বিতীয় তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে এবং পড়াশোনা ঠিক রাখবে। সর্বোপরি ঈশ্বরের কাছে সকলের আমি সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন প্রার্থনা করে এবং এই শিক্ষায়তনের পড়া শেষে তারা সাফল্যের শিখরে পৌঁছাবে এই ভারতবর্ষে, সেই আশা রেখে আমি আমার এরপর অসংখ্য ধন্যবাদ অমিতাভ মহাশয়কে বলার জন্য অনুরোধ করছি। আমার বড় অনুষ্ঠান, তারাও কিন্তু আজকে ফার্স্ট কোনো কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ করলো। তখন যে কোনো কিছু বলার আগে আমি বসে বসে ভাবছিলাম কত পিছনের দিকে বলা যাবে, কত পিছনের দিকে বলা যাবে, কত একটা সুবিধা আছে। আজ কথাই বলা যায় যে সবাই সব বলে দিতে আমার বলার কিছু নাই, সুতরাং আমি কিছু বলবো না, আমার এতটাই বলার কিছু হবে। ভাই আজকে এটা কাজল স্যার বললো ভাই টোটাল ছাত্র সংখ্যা যদি আমরা ধরেও নিই 535 থেকে 550, কাজল স্যার বলার আগে আমি এখানে বুঝছিলাম, এখন পর্যন্ত আর বুঝতে পারিনি লাস্ট পর্যন্ত। ছাত্ররা আছে ম্যাক্সিমাম 150, ছাত্রীরা 10 জন, তার মধ্যে জলপাইগুড়ির লোকাল কোনো ছাত্রীকে দেখছি না, এরা যারা আছে সব সেকেন্ড ইয়ার। অর্থাৎ লোকাল কোনো ছাত্রী যারা নিউ কামার তারা এখানে, এটা দুর্ভাগ্যজনক। কারণ আমি এটাই বলতে চাই, জীবনে অনেক অন্যতম দিন আছে, মানুষ ভালো রেজাল্ট করার দিন আছে, আরও অনেক ভালো ভালো কাজ করার দিন আছে, ভালো মানুষ হওয়ার দিন আছে। কিন্তু আজকের যে এই দিনটা, সেই দিনটা কিন্তু আর কোনোদিনও ফিরে আসবে না। এই দিনটার জন্য আমরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিনের মধ্যেও এই দিনটাকে যেন আমরা স্মরণীয় করে রাখতে পারি শেষ পর্যন্ত। আমি সেটাই চাবো যে আমার ছাত্রছাত্রীরা, ময়নাগুড়ি কলেজের ছাত্রছাত্রীরা, রাজগঞ্জ কলেজের ছাত্রছাত্রীরা আজকের দিনটা যেন তাদের কাছে স্মরণীয় হয়ে থাকে, তাদের আনন্দ ফুর্তির মাধ্যমে, তবে হ্যাঁ নির্দিষ্ট বান্ধবের মাধ্যমে। বেশি কিছু বলে সময় নষ্ট আর না করে মাধ্যমে তাকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং মঞ্চে উপস্থিত শিক্ষক মণ্ডলী, তো আজকে একটা শুভ দিন ফার্স্ট ইয়ারের ছাত্রদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে। এই উপলক্ষে আমি তোমাদের একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। শ্রদ্ধেয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের মিছিলের মুখ। মিছিলের মুখ। মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত, আকাশের দিকে নিক্ষিপ্ত বিশ্বস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান। ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাকুত্ত সমুদ্রের ফেনীর চূড়ায় ফসফরাসের মতো জলজল করতে থাকলো মিছিলের সেই মুখ। সভা ভেঙে গেল, ছত্রাকারে ছড়িয়ে পড়ল ভিড়, আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ। আজও দুবেলা পথে ঘুরি, ভিড় দেখলে দাঁড়াই,
যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ। কারো বাঁশির মতো নাক ভালো লাগে, কারো হরিণের মতো চাহনি নেশা ধরায়, কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে ঝঞ্ঝাভক্ত সমুদ্রে জ্বলে ওঠে না তাদের তৃপ্ত মুখ ফসফরাসের মতো। আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন, মিছিলের একটি মুখ। অন্য সব মুখ যখন দুর্মূল্য প্রসাধনের প্রতিযোগিতায় কুৎসিত বিক্রি থেকে চাপার চেষ্টা করে, পচা সবের দুর্গন্ধ ঢাকার জন্য গায়ে সুগন্ধি ঢালে, তখন অপ্রতিদ্বন্দ্বী সেই মুখ নিষ্কাশিত তরবারির মতো জেগে উঠে আমাকে জাগায়। অন্ধকারের হাতে হাতে তাই গুঁজে দিই আমি নিষিদ্ধ এক ইস্তাহার, ডাক দিই যাতে উদ্বেলিত মিছিলে একটি মুখ দেহ পায়, আর সমস্ত পৃথিবীর শৃঙ্খলামুক্ত ভালোবাসা দুটি হৃদয়ের সেতুপথে পারাপার করতে পারে। ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি আমরা শুনলাম। অনুষ্ঠানটি সম্পর্কে শ্রদ্ধেয় মানিক মহাশয় কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চের ভূমিষ্ঠ আমার শিক্ষক বন্ধুরা এবং আমার সামনে বসে থাকা আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেকটি আজকের এই অনুষ্ঠানটার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এখন ব্যাপার হচ্ছে যে অনেকক্ষণ ধরে বক্তব্য চলছে, আমি বেশ কিছু সময় ধরে দেখছি যে ছেলেরা ওখানে দাঁড়িয়ে রয়েছে, বসার জায়গা রয়েছে কিন্তু বসছে না। তো আমি অনুরোধ করব তোমরা ওখানে বসে পড়ো, যারা দাঁড়িয়ে রয়েছো তারা ওখানে বসে পড়ো, জায়গাটা দেখতে ভালো লাগবে। At the same time I want to see the students of Jalpaiguri Polytechnic first year. Please stand up. Jalpaiguri Polytechnic first year. Sit down. Now, Moinaguri Polytechnic students, please stand up. And now, Rajganj Polytechnic, please stand up. তো আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করছি যে অনুষ্ঠানটা চলছে, কিন্তু কেমন যেন একটা নেই ভাব, কোথায় যেন একটা কম ভাব রয়েছে। এই জিনিসটা আমার ঠিক ভালো লাগছে না। আচ্ছা, তোরা একটা জিনিস আমাকে বল, এরকম কোনো লোক দেখেছিস সকালবেলা উঠে আনন্দে লাফাচ্ছে, কি আনন্দ আমি এখন অফিস যাব, কি আনন্দ হাততালি দিচ্ছে আমি এখন দোকান খুলতে যাব, কি আনন্দ আমি এখন অমুক কাজে যাবো, এরকম কাউকে দেখেছিস? দেখেছিস কি? দেখিস কেন বলতো? এই জন্য দেখিস নি যে সাধারণ মানুষ যে কাজ করে वो काम वो मजबूर होकर करता है, इसलिए सक्सेस नहीं आता है। তো আমি আজকে জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি এবং রাজগঞ্জের যারা নেতৃত্বে আছে তাদেরকে অনুরোধ করব, जो भी काम करना दिल से करना, ढंग से करना, ताकि कोई कमी ना रहे। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর উইলিয়াম জেমস একটা কথা বলেছিলেন আমাদের যেটা হওয়া উচিত ছিল তার সঙ্গে আমরা যেটা হয়েছি সেটা অনায়াসেই হেরে যাবে। ইয়েস অর নো? আমাদের যেটা হওয়া উচিত ছিল তার সঙ্গে আমরা যেটা হয়েছি সেটা যদি কম্পেয়ার করা যায় অনায়াসেই হেরে যাবে, ঠিক কিনা? হ্যালো, আমি কি যাদের সামনে বসে আছি তারা জীবিত তো? ইয়েস স্যার। তো আমি আজকে একটা গল্প বলছি তোদের। গল্পটা এরকম, একজন রাজা তিনি ভাবলেন যে আমার সমস্ত প্রজাদের আমি সমস্ত যত ভালো ভালো বই আছে সেই বইগুলোকে আমি পড়িয়ে তাদেরকে ভালো করে তুলব। তো উনি মন্ত্রীকে বললেন যে মন্ত্রী তুমি সমস্ত ভালো ভালো বই জোগাড় করো, আমি আমার প্রজাদের পড়াবো। মন্ত্রী এইরকম হয়ে গেল, বই জোগাড় করলো, সব রকম বই আছে ওর মধ্যে।
সব রকম উপদেশ ওর মধ্যে রয়েছে, ইন্ডিয়ান ওডিসি থেকে শুরু করে, পুরাণ থেকে শুরু করে, রামায়ণ মহাভারত থেকে শুরু করে, এভরিথিং, বাইবেল থেকে শুরু করে সমস্ত বই ওখানে জড়ো করলেন এবং প্রজাদের ডাকেন, ডেকে বললেন তোমরা এই বই পড়ো আগে। সবাই খুব বিরক্ত হলো, বললো যে রাজামশাই এত বই পড়া আমাদের পক্ষে সম্ভব নয়, ছোট করুন। রাজামশাই নির্দেশ দিলেন, ঠিক তাই, ঠিক বলেছে, এত বই ওরা পড়বে না, কাজ করবে। বলেন এই সমস্ত কিছুকে একত্রিত করে একটা বই বানাও। একটা বই বানানো হলে এরকম মোটা হয়ে গেল, ওইটা উনি দিলেন। তখন কিন্তু সেই প্রজারা আবার বলল যে রাজাবাবু এই এত মোটা বই আমরা পড়তে পারবো না, এটাকে একটা পাতায় নিয়ে আসলে ভালো হয়, সিঙ্গেল পেজ। আবার সেই একই নির্দেশ গেল, সমস্ত উপদেশকে একত্রিত করে জিস করে একটা পেজের মধ্যে, সেই এত বড় পেজ হয়ে গেল, সব লেখা রয়েছে, ওইটা দেওয়া হলো। একই কথা উঠলো যে এত বড় একটা লেখা আমরা পড়ে মনে রাখতে পারবো না, এক লাইনে লিখে দিলে ভালো। রাজাবাবু বললেন ঠিক আছে তাই হবে। এক লাইনে লেখা হলো, there is no shortcut policy for success। এটা ছিল সেই লাইন, there is no shortcut policy for success। তো আমি তোমাদেরকে এটাই বলবো আজকের দিনে, যে তোমরা যারা একত্রিত হয়েছো, এই কলেজে পড়ছো, পড়াশোনা করছো, শর্টকাট পলিসি খুঁজো না, শর্টকাট পলিসি দিয়ে কিছু হবে না। পরিশ্রম করো, প্রচুর পরিশ্রম করতে হবে। সাকসেসের মূল মন্ত্র, এই এদেরকে সরাও, এই খোকা, সাকসেসের মূল মন্ত্র হচ্ছে কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে। ফার্স্ট পিলার হচ্ছে ইওর হেলথ, তোমার স্বাস্থ্য। তুমি যদি সাকসেস চাও, তোমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। স্যার স্বাস্থ্য তো ঠিকই আছে, খাওয়া দাওয়ার টাইমে করো না, ঠিক মতো করো না, খেয়াল রাখো না। আচ্ছা তুমি বলো তো, তোমার যদি আমি বলি যে তুমি আমাকে তোমার একটা হাত দিয়ে দাও, আমি 2 লাখ টাকা দেবো, দেবে? যদি বলি 5 লাখ টাকা দেবো, তোমার 2টো চোখ দিয়ে দাও, দেবে কি? 10 লাখ? এখন কেউ কেউ ভাবছে 10 লাখ টাকা বলে একটা চোখ দিয়ে দেবে, তাই না? তাও দেবে না। যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া, বলো দরকার নেই আমার 10 লাখ টাকা। তাহলে তুমি চিন্তা করো, তোমার এই বডিটা, তোমার এই শরীরটা কি মূল্য আছে, কত কোটি টাকা মূল্য আছে, তুমি সেটা অবহেলা করছো, নষ্ট করছো। তোমার স্বাস্থ্য যদি ভঙ্গুর হয়ে যায়, তুমি সাকসেস পেয়ে কি করবে? প্রথম তোমাকে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমি বলবো, যারা ফার্স্ট ইয়ারে ঢুকেছো এবং যারা কেরিয়ার শুরু করেছো, সে ফার্স্ট ইয়ারই বলো, সেকেন্ড ইয়ারই বলো, থার্ড ইয়ার বলো, তোমরা কেরিয়ার শুরু করেছো, তোমরা কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দাও। সেকেন্ড হচ্ছে পেশেন্স, সেকেন্ড পিলার হচ্ছে পেশেন্স। তোমার যদি পেশেন্স না থাকে, ধৈর্য না থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না। প্রতি কথাতে যদি তুমি রিয়াকশন দাও, প্রতি ব্যাপারে যদি তুমি রিয়াক্ট করো, তুমি কিচ্ছু করতে পারবে না। সাকসেস তোমার থেকে বহু দূরে থাকে, পেশেন্স ভীষণ দরকার। দেন কামস এডুকেশন। এডুকেশন খুব বেশি ভ্যালু দেয় না তোমার লাইফে, 30% ভ্যালু দেয়, বাকি 70% তোমার অ্যাটিটিউড উপর ডিপেন্ড করে যে whether you will get success or not। 70% ডিপেন্ড করে তোমার অ্যাটিটিউডের উপরে, তুমি কি চাও। বুঝতে পারছি? তুমি কি চাও সেটা নির্ভর করে না তোমার একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে, কিছুটা ইনফ্লুয়েন্স করে, বেশিরভাগটা ইনফ্লুয়েন্স করে তোমার অ্যাটিটিউড। তুমি কি চাইছো, তুমি কি করতে চাইছো। এখন এই প্রসঙ্গে মনে পড়ে গেল, একটি ছেলে, সে রাত্রিবেলা মশারি টাঙিয়ে শুয়েছে, শুয়ে সে একবার ভাবছে ঋষি অরবিন্দর লাইনটা ঠিক নাকি রামমোহনের পন্থা ঠিক, নাকি রামকৃষ্ণদেব যেটা বলেছেন সেটা ঠিক। মশারির মধ্যে আন্তর্জাতিক সমস্যা লাগিয়ে দিয়ে কোনটা ঠিক ঠিক করতে পারছে না। সুতরাং তোমাকে ঠিক করতে হবে যে আমি কোন দিকে যাব, আমি কি চাই। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান গেট ইট, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান গেট ইট। একথা আমি বলছি না, কিন্তু সেই চাওয়াটা যেন ঠিক মতো চাওয়া। তোমরা যে চাও সেই চাওয়াটা ঠিক মতো হয় না। যদি তুমি মনে করো যে আমি
ভালো পড়াশোনা করবো, তুমি ভালো রেজাল্ট করবো, তুমি অবশ্যই করতে পারো। কিন্তু তার সঙ্গে তুমি যদি মনে করো যে না আমি একটু রাত্রিবেলা ফাংশনটাও দেখে আসি, এত ভালো ফাংশন হচ্ছে, এটা দেখতে যাবো না। তার সঙ্গে যদি মনে করো যে একটু বিকেলবেলা আড্ডা না মারলে হয় না, তার সঙ্গে যদি মনে করো একটু অন্য কিছু না করলে হয় না, তাহলে কিন্তু সাকসেস আসবে না। তুমি যেটা চাইছো সেটাকে ঠিক মতো চাইছো কিনা সেটা ডিপেন্ড করছে তোমার পাওয়ার ক্ষেত্রে। তোমরা আতস কাজ দেখেছো? আতস কাজ দেখেছো? এটা রোদ্দুরে রাখলে একটা পয়েন্ট পরে ফোকাস, যেটা কাগজের উপর যদি ধরা যায় তাহলে কিছুক্ষণ পরে কাগজে আগুন ধরে যায়। ইয়েস অর নো? কিন্তু তুমি যদি তোমার ফোকাসটা ওই কাগজটা বারবার নাড়াতে থাকো বা ওই আতস গাছটা বারবার নাড়াতে থাকো, তাহলে কি আগুন জ্বলবে? জ্বলবে না। আমরা সবাই তাই করছি, আমাদের ফোকাসকে আমরা ঠিক মতো সেন্ট্রালাইজ করছি না, যার জন্য পাওয়ার জেনারেট করছে না। আমি বলবো আজকে থেকে তোমরা নিজের মধ্যে পাওয়ার জেনারেট করতে শেখাও, যে আমি এটা চাই, এটা আমাকে পেতে হবে, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ আমাকে পেতে হবে, সৎ পথে পেতে হবে। সুতরাং অনেক কথা বলবার রয়েছে, এখানে অনেক মানুষ রয়েছেন, অনেক স্যারেরা রয়েছেন, ম্যাডামরা রয়েছেন, তারা কিছু বলবেন, তো আমি বেশিক্ষণ কথা বললে মুশকিল। এইটুকুই বলতে চাই যে তুমি যদি চেষ্টা করে যাও, ফেল হও, চেষ্টা করে যাও, ফেল হও, ফেল হওয়াটা কোনো অসুবিধা নেই, ফেল হতে পারে মানুষ। রাইট ভ্রাতৃদ্বয় নাম শুনেছ? রাইট ভ্রাতৃদ্বয় যখন আকাশে উড়োজাহাজ উড়াবেন বলে চেষ্টা করছেন, চিন্তা ভাবনা করছেন, সকলে হাসাহাসি করছিল, শিক্ষিত লোকেরা হাসাহাসি করছিল যে দুটো পোকা, এরা কিছুই জানে না, একটা হাওয়ার থেকে ভারী জিনিসকে হাওয়ায় ভাসাবে। তার 10 দিনের মধ্যে প্লেন উড়িয়ে দেখিয়েছিল। চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও, একদিন তুমি সাকসেস পাবেই। এর মধ্যে কোনো ভুল নেই। তোমাকে